বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমার নাটোর ৪ গুরুদাসপুর এবং বড়াই গ্রামের দেশে বিদেশে অবস্থানরত যেখানে আছেন সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বনপাড়া বাইপাসে দাঁড়িয়ে সিরাজগঞ্জের হাটি কুমরুল আর এই বনপাড়া বাইপাস পর্যন্ত যে মহাসড়ক, আসলে বাস্তবে মহাসড়ক এটা আমরা বলি, কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা কবলিত একটা জায়গা, যেটা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো বছর নাই যখন এখানে নিয়মিত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এখানে ঘটছে গত কিছুদিন পূর্বে একই পরিবারের ৮ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মতো একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা এখানে ঘটেছে রেজুর মনে, আমাদের গুরুদাসপুরেরই শিদুলি এলাকার একই বংশের বা একই গ্রামের ৩০-এর ঊর্ধ্বে এই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে। এর পাশাপাশি আগ্রান স্কুলের একজন শিক্ষক কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এই হাটি কুমরুল টু বনপাড়াটা একটা মরণ ফাঁদে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র সিঙ্গেল রাস্তা হওয়ার কারণে। আজকে আমি মনে করি এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার জনগুরুত্বপূর্ণ, একজন কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা সকলের জন্য এই রাস্তাটি এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিরাপদ একটা নিশ্চিত যাতায়াতের ক্ষেত্রে হওয়া উচিত। শুধুমাত্র উপায় একটাই, হলো ফোরল্যান্ড। আমি মনে করি এই ফোরল্যান্ড জাতীয় পর্যায় থেকে যে কোনো ভাবে এটাকে ফোরল্যান্ড করার জন্য উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখা দরকার। নাটোর ৪-এর এমপি প্রার্থী হয়ে আমি ইতিপূর্বে বিভিন্ন সময় বলেছি, আজও বলছি, আমি ব্যক্তিগতভাবে যদি আপনাদের ভালোবাসার জায়গা থেকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উদীয়মান তরুণ ছাত্র জনতা, মা বোন, বাবাজিদের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি এই রাস্তাটিকে ফোরল্যান্ড করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিব এবং জনগণের নিরাপদ যাতায়াতের একটা নিশ্চিত অবস্থান তৈরি করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।